গল্পের প্রথমেই আমরা আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাই আর তার সঙ্গে তার বয়ফ্রেন্ডকে দেখতে পাই। আমাদের গল্পের নায়িকার নাম হচ্ছে ইয়াং আর তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে চ্যাং। চ্যাং তো আজ ইয়াং এর সঙ্গে ব্রেকআপ করতে এসেছে, কিন্তু ও তো কিছুতেই ব্রেকআপ করতে চায় না। ওদের 8 বছরের রিলেশনশিপ আর 10 বছর পূর্ণ হলেই ওরা বিয়ে করার সিদ্ধান্ত নিতে চেয়েছিল, কিন্তু এখন এমন কি হয়ে গেল যে ইয়াং ওর সঙ্গে ব্রেকআপ করতে চায়। আর ওরা দুজন অনেক বেশি হ্যাপিও ছিল। এরপর আমরা দেখি যে ও আসলে বাইরের দেশে পড়াশোনা করতে যাবে, আর এই জন্য ইয়াং এর সাথে ও ব্রেকআপ করতে চায়। ইয়াং বলে যে তুমি আমার সঙ্গে ব্রেকআপ করো না, তাহলে আমি একেবারেই শেষ হয়ে যাব। কিন্তু চ্যাং তো ওর কোনো কথাই শোনে না। এরপর আমরা 1 বছর পরের ঘটনা দেখি। ইয়াং তো সকালবেলা ওর ফোনটা চেক করে যে কটা বাজে, আর ও তো তখন ঘুমিয়েই ছিল। এরপর ও ফোনটা পাশেই রেখে দেয় আর আবারও ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর ও বুঝতে পারে যে ওর পা কারোর পায়ের সঙ্গে লেগেছে, আর এটা কোনো ছেলে মানুষ। ও তো খুব সাহস করে বাঁদিকে তাকায় যে আসলে ওইখানে কে আছে, আর ও তাকিয়ে তো দেখতে পায় ওইখানে একটা ছেলে ঘুমিয়ে আছে। ও তো একেবারে অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে এই ছেলেটা এখানে কিভাবে আসলো, আর এই ছেলেটার সঙ্গে ও কাল রাতেই এখানে থেকেছে। এরপর আমরা 12 ঘন্টা আগের ঘটনা দেখতে পাই। ও তো অফিসে কাজ করছিল, আর ও কাজ শেষে ওর কলিগদের বলে যে আমার আজ তাড়াতাড়ি চলে যেতে হবে, কেননা ওরা আজ গেট টুগেদার করবে, সব ফ্রেন্ডরা আসবে। কিন্তু ওর কলিগরা তো বলে তোমার কাজ তো এখনো শেষ হয়নি, আর কাজ শেষ না করে তোমার যাওয়াটা ঠিক হবে না। আর তখনই ওইখানে তো ওদের বস চলে আসে, আর ওদের বস বলে যে আমি ম্যাটারটা দেখে নিচ্ছি, তোমরা দুজন চলে যাও। এরপর দেখা যায় ওর বস তো অনেক ভালো থাকে। ওর বস বলে তুমি চলে যাও, কোনো সমস্যা নেই, কাল এসে বাদবাকি কাজটা করে দিও। ও তো এটা শুনে বেশ খুশি হয়ে যায় আর ওর বসকে থ্যাঙ্কস বলে। এরপর আমরা দেখি ও তো অফিস থেকে বের হয়ে আসছিল, আর ও যখন বের হয়ে আসছিল ওর বাড়িতে একটা ছেলে চলে যায়। ওর তো মনে হয় একে ও আগেও কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারে না। আর তখনই ওর ফ্রেন্ডের ফোন চলে আসে আর বলে তাড়াতাড়ি চলে এসো, আমরা সবাই চলে এসেছি। ও তো অনেক খুশি থাকে আর তাড়াতাড়ি ওইখানে চলে যায়। ইয়াং তো গিয়ে দেখতে পায় ওইখানে ওদের অনেক ফ্রেন্ডরা এসেছে আর সবাই অনেক বেশি মজা করছে। আর ওইখানে একটা মেয়ে তো বলতে থাকে আমি কখনোই বিয়ে করব না, আর এটা ইয়াং এর অনেক ভালো লাগে। ও বলে একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছো, আমিও এমনটাই করব, আমি কাউকেই বিয়ে করব না। এগুলো বলতে বলতেই ওইখানে ইয়াং এর ফ্রেন্ড চলে আসে আর এসে বলে আমার আসলে একটু দেরি হয়ে গেল। ও তো বলে তোমারই তো আগে আসার কথা ছিল। তখন ওর ফ্রেন্ড বলে জানো আমার না ব্রেকআপ হয়ে গিয়েছে, আর এই জন্য আসতে একটু লেট হলো। ইয়াং বলে এগুলো বাদ দাও, তোমার জন্য এসব নয়, তুমি অনেক ভালো মেয়ে, তাই ছেলেরা তোমায় শুধু ঠকায়। এইটা বলতে বলতেই ওর তো পাস্ট লাইফের কথা মনে হয়ে যায় যে ওর বয়ফ্রেন্ড ওকে কিভাবে ধোকা দিয়েছে আর ওর সঙ্গে ব্রেকআপ করেছে। এরপর আমরা দেখি ওরা অনেক বেশি মজা করতে থাকে। এরপর আমরা ওর বসকে দেখতে পাই। ওর বসের কাছে ফোন আসে আর ফোনটা তো তার হাজবেন্ড করে, আর তার হাজবেন্ড বলে তুমি কেমন আছো। এটা বলতে বলতেই ও দেখে ওর হাজবেন্ড ওর সামনে চলে এসেছে। আসলে ওরা দুজনেই জব করে আর দুজনেই শহরের দু প্রান্তে থাকে, আর তাই ওদের খুব একটা ভালো দেখা হয় না। এরপর আমরা দেখি ওরা দুজন হেঁটে যাচ্ছিল। তখন ওর হাজবেন্ড বলে তুমি কি খেতে চাও, আমি তোমার জন্য আজ রান্না করব। ওর হাজবেন্ড তো শুধুমাত্র ডিম অমলেট করতে পারতো, আর কিছুই পারতো না। আর এটা শোনার পরেও ও বলল যে তুমি যা খুশি তাই রান্না করো, আমি তোমার সব রান্নাই পছন্দ করব, আর আমি জানি তুমি অনেক ইয়ামি রান্না করবে। ওর হাজবেন্ড তো বুঝে ফেলে যে ওর মন রাখতেই ওর বউ এই কথা বলছে। এরপর দেখা যায় তাও ওরা অনেক বেশি খুশি হয় আর দুজন দুজনকে হাগ করে। এরপর আমরা দেখতে পাই ইয়াং তো ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল, আর এরপর ও তো বলতে থাকে আমি DAS-এই বিশ্বাস করি, মানে ডেট আফটার সেক্স, এছাড়া আর কিছুতেই আমি বিশ্বাস করি না, লাভ বলতে কিছুই নেই। ওর ফ্রেন্ড বলে তুমি এগুলো কি বলছো, দেখো আমার মা আমায় SMS করেছে যে এখনই বাসায় আসার জন্য, আমাদের মতো মেয়েদের এগুলো সাজায় না। ও তো বলে ওইখান থেকে উঠে যায়। এরপর আমরা দেখি যে আমাদের ইয়াং তো ওয়াশরুমে যায় আর বের হয়ে দেখে ওর ব্যাগটা ওইখানে ছিল না। ও খেয়াল করে এটা একটা চেয়ারের উপর ছিল। ও যখন ওইটা আনতে যায় ও দেখে ওর দুইটা ফ্রেন্ড অন্য একটা ছেলের বদনাম করছে, আর ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো শুনছে, কিছুই বলছে না। তখন ইয়াং গিয়ে বলে কি হয়েছে, আর আসলে আমি আমার ব্যাগটা এখানে রেখে গিয়েছিলাম। ওর ফ্রেন্ডরা
ফ্রেন্ডরা বলে এখানে একটু বসো। তখন দেখা যায় ওর ফ্রেন্ডরা ওকে জিজ্ঞেস করে যে সত্যি কি তোমার ব্রেকআপ হয়েছে কিনা, তোমরা কি এখনো কথা বলো না? তখন ইয়াং বলে আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে আমার ব্রেকআপ হয়েছে, আর এই বিষয়ে আর অনেকবার আমায় তোমরা জিজ্ঞেস করেছো, আর কিছুই জিজ্ঞেস করো না। ইয়াং এর ফ্রেন্ডরা ওকে পিছন থেকে ডাকতে থাকে কিন্তু ও তো আর কোনো পাত্তা দেয় না, আর ওইখান থেকে ব্যাগটা নিয়ে চলে যায়। এরপর ও খেয়াল করে পিছন থেকে কেউ একজন ওকে ডাকছে। ও ঘুরে দেখতে পায় ওইখানে একটা ছেলেটা বলছে যে তোমার সঙ্গে আমার ব্যাগটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই ছেলেটা হচ্ছে আমাদের গল্পের নায়ক, আর যার নাম হচ্ছে ডুইয়ং। ডুইয়ং ওর ব্যাগটা ওর থেকে চেঞ্জ করে নেয়। আর এরপরে ইয়াং এর মনে পড়ে যায় এই ছেলেটার নিয়েই ওরা অনেক দুর্নাম করছিল। তখন ও বলে আমি কি তোমার সঙ্গে আসবো কিনা? তখন ডুইয়ং বলে দরকার নেই, তুমি যে রাস্তায় যাচ্ছ ওদিকেই যাও, আর আমি আমার রাস্তায় যাই। এরপর ওর কিছু একটা মনে হয় আর বলে আমরা দুজন একসাথে কফি খেতে পারি, চলো একসাথে কফি খাই। এতে করে ইয়াং তো রাজি হয়ে যায়। আসলে ওর একটু সিম্প্যাথি হচ্ছিল, কারণ ছেলেটাকে নিয়ে অনেক বাজে কথা বলছিল ওরা। এরপর আমরা দেখি ওরা দুজন ড্রিঙ্কস করতে থাকে আর দুজন অনেক গল্পও করতে থাকে। আর এইখান থেকেই ও জানতে পারে যে ইয়াং এর ব্রেকআপ হয়েছে, আর ছেলেটা বাইরে পড়তে যাওয়ার জন্য ওর সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে। ডুইয়ং এর এটা শুনে অনেক খারাপ লাগে। এরপর বলে তুমি অনেক ভালো মেয়ে, দেখো তোমায় অনেক ভালো বয়ফ্রেন্ড হবে, আর ওই ছেলেটা তোমার যোগ্য ছিল না, তাই হয়তো তোমার ছেড়ে চলে গিয়েছে। এরপর আমরা দেখি ওরা দুজন অনেক গল্প করে আর দুজন দুজনের মনের কথা শেয়ার করতে থাকে। আর এইখানে ইয়াংও অনেক হালকা হয়ে যায়, ডুইয়ং এর সাথে ও অনেক বেশি ফ্রি হয়ে যায়। ও তো ডুইয়ংকে বলে জানো আমরা লিভ টুগেদারও ছিলাম, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু এমন কি হয়ে গেল যে ও ওর সব কিছুর বিনিময়ে আমাকে ছেড়ে দিল, ও নিজেই নিজের বেশি প্রায়োরিটি দিল। এসব বলতে বলতে ওরা তো দুজন ইন্টিমেট হয়ে যায় আর দুজন অনেক কাছাকাছি চলে আসে। এরপর ঘটনা প্রেজেন্টে চলে আসে। আমরা দেখতে পাই যে ইয়ং এর তো চোখ খুলে, আর ও তো ওইখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই ডুইয়ং এরও চোখ খুলে যায়। ও তো পেছন থেকে ওর হাতটা ধরে ফেলে আর বলে এখানে আরেকটু সময় থাকো, কিন্তু ইয়ং তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর তাড়াতাড়ি ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ও তো রাস্তায় এসে ভাবতে থাকে যে ও এটা কি করে ফেলেছে, এটা তো একদমই পাগলের মতো কাজ করেছে ও। আর এরপরে ওই দিনই ওর আবার পরীক্ষাও থাকে, ও তো কিছুই পড়াশোনা করেনি। পরীক্ষা দিতে এসেও ওর ওই কথাগুলোই মনে হয় যে রাতের বেলা ও কি করেছে। এরপর কিছুক্ষণ পর ইয়ং এর ফ্রেন্ড চলে আসে আর বলে তোমার কি হয়েছে, তোমার গা দিয়ে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। ও তো বলে আমি রাতে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলাম, আমার তো মরে যাওয়া উচিত, আমি যে কি করেছি তোমায় বলে বোঝাতে পারবো না, আমার নিজেরই লজ্জা হচ্ছে। এটা বলতে বলতে ও দরজা খুললেই ডুইয়ংকে দেখতে পায়, আর ও তো ভীষণ লজ্জা পেয়ে যায়, তাড়াতাড়ি ওর মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। আর এরপর ওর ফ্রেন্ডকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলো। এরপর আমরা দেখি ওরা দুজন খাবার খাচ্ছিল। ওইখানে ইয়ং তো ওর ফ্রেন্ডকে সব কথা বলে যে কাল রাতে ও ডুইয়ং এর সঙ্গে কি করেছে, আসলে ওর নামটা তো ও ভালো মতো জানেও না। এরপর ওর ফ্রেন্ড বলে ছেলেটা অনেক বেশি হ্যান্ডসাম ছিল কিনা দেখতে। ও তো বলে এগুলো আমি কিছুই দেখিনি, রাতে কি হয়েছিল আমি কিছুই বলতে পারবো না। ইয়ং এর ফ্রেন্ড বলে ছেলেটা হ্যান্ডসাম হলে তুমি ওর সঙ্গে ডেট করতে পারো, তুমি এমনিতেও এই 1 বছরে কারোর সঙ্গে ডেট করনি। আর ওরা তখনই খেয়াল করে ডুইয়ং ওদের পাশেই বসে আছে। এটা দেখে ইয়ং তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর ওর ফ্রেন্ডকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যায় চলো। ওর ফ্রেন্ড বলে আমরা কেন এখান থেকে পালাবো, আমরা কি করেছি, কিন্তু তারপরেও ও তো ওকে বাইরে নিয়ে আসে। ওরা দুজন ড্রিঙ্কস করছিল আর তখন ওর ফ্রেন্ড তো একটা কাহিনী বলে আমি জানো আজকে একটা ছেলেকে দেখেছি, মায়ের সঙ্গে আমি চার্চে গিয়েছিলাম, কিন্তু আমার তো প্রচুর ঘুম পাচ্ছিল, আমি ঘুমের জন্য কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি আমার পাশে তো একটা খুব হ্যান্ডসাম ছেলে এসে বসেছে, আর সে আমার সাথে এটা পড়তে বলছে। ছেলেটি মনে হয় আমাকে পছন্দ করে, আমার তো এটাই মনে হচ্ছে, আমার দিকে যেভাবে তাকিয়েছিল। দেখো খুব শীঘ্রই আমরা দুজন ডেট করব, আর এখন থেকে আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যাতে করে সকাল সকাল উঠতে পারি আর ওকে দেখতে পারি। আমি মায়ের সঙ্গে এখন প্রতিদিন চার্চে যাব, তাহলে ওর সঙ্গে আমার দেখা হবে আর আমাদের তাড়াতাড়ি ডেটও হয়ে যাবে। এরপর আমরা দেখি ইয়ং তো বাসায় ফিরে আসে আর দেখতে পায় ওর জিনিসপত্র একেবারে ওলটপালট। ও আসলে এই বাসাটা কিনেছে কিন্তু এখনো কোনো কিছু ভালো মতো গোছাতে পারেনি। এরপর দেখা যায় ও তো সব কিছু সুন্দর মতো গুছিয়ে নেয়, আর তখনই ও একটা কার্ড দেখতে পায় যেটা ওর বয়ফ্রেন্ড ওকে দিয়েছিল। ওর ফ্রেন্ড তখনই ওকে ফোন
ফোন করে আর বলে এই কার্ডটা এখনই ছিঁড়ে ফেলো, ওর কোনো স্মৃতি তোমার রাখা ঠিক হবে না। এরপর আমরা ডোইয়ংকে দেখি। ডোইয়ং তো বই নিতে যায় আর তখন ওই মেয়েটা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আসলে এখানে সবাই ওকে অনেক ভুল বুঝে আর ওর সাথে খারাপ ব্যবহার করে। ও তো ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ও তো সিঁড়ি দিয়ে নেমে আসছিল আর তখন একটা প্রফেসরের সঙ্গে ওর দেখা হয়। তখন ওই প্রফেসর ওকে বলে তোমার বদলে যে ছেলেটা বিদেশে চলে গিয়েছিল সে ফেরত এসেছে। তখন তো আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। ও তো 1 বছর আগে এই টিচারের সঙ্গে কথা বলছিল। এই টিচার বলছিল তোমার নামে সবাই অনেক দুর্নাম করছে। তখন ও তো বলে সবাই বলছে আমি নাকি আমার মায়ের টাকায় বাইরের দেশে পড়তে যাচ্ছি, কিন্তু আমার তো মাই নেই, তাহলে আমি এত টাকা পাবোই বা কোথায়? আমি আমার নিজের যোগ্যতায় এখানে চান্স পেয়েছি, কিন্তু কেউ একজন এই বদনাম ছড়াচ্ছে। ওর টিচার বলে তাকে খুঁজে বের করো। এটা বলে ওর টিচার তো চলে যায় আর ওর তো কিছুই করার ছিল না। তখন ও অনেক বেশি অসহায় ছিল, ও শুধু কান্নায় করছিল আর ছেলেটাকে ও খুঁজে বের করতে পারেনি। এরপর দেখা যায় ওর টিচার বলে ছেলেটা ফেরত এসেছে আর ওই ছেলেটাকে তুমি খুঁজে বের করো, যে কিনা তোমার বদলে বিদেশে পড়তে গিয়েছিল আর ওটা তো তোমার যোগ্যতা ছিল, কিন্তু সে তার যোগ্যতা কেটে নিয়েছে। এরপর আমরা ইয়াংকে দেখতে পাই। ও তো ওর রুমের ছবি তুলে নেয় আর এরপর এটা ও ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। আর এইখান থেকে ও জানতে পারে যে ওর এক্স বয়ফ্রেন্ড ফেরত এসেছে। এটা দেখার সাথে সাথে ওর তো অনেক বেশি খারাপ লাগতে থাকে। এরপর আমরা দেখি ও রাতের বেলা ময়লা ফেলতে আসে আর ওর ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। ও দূর থেকে দেখতে পায় ডুইয়ং ওর দিকে এগিয়ে আসছে। ও এটা দেখে তাড়াতাড়ি গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর এরপরে ও যখনই তাকায় দেখতে পায় ডুইয়ং ওর সামনেই দাঁড়িয়ে আছে। ও তো এটা দেখে ভীষণ লজ্জা পেয়ে যায়। ডুইয়ং বলে তুমি আমায় দেখে এরকম পালাচ্ছ কেন? তুমি কি ডিএএস এ বিশ্বাস করো না নাকি অন্য কিছু? ও তো বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু একটু নার্ভাস লাগছে আর একটু লজ্জাও লাগছে। তুমি কিছু মনে করো না, আসলে কালকে রাতের ঘটনাটা কিভাবে হয়ে গেছে আমি বুঝতে পারিনি। এরপর দেখা যায় ও তো বলে যে তুমি আমার সামনে ফ্রি ভাবে থাকতে পারো। ইয়াং তো বাসায় ফিরে আসে আর ও তো ভীষণ ইম্বারেস ফিল করতে থাকে। এরপর আমরা দেখি ও কিছুক্ষণ পর টের পায় যে কেউ একজন বাইরে থেকে রুমের মধ্যে ঢুকছে আর তখনই সেখানে একটা কাপল চলে আসে আর তারা বলে যে তুমি এখানে কি করছো? এরপর আমরা দেখি ও তো পুলিশ স্টেশন থাকে আর এখানে তো অনেক বেশি গ্যাঞ্জাম ছিল, যেটা ওর একেবারেই পছন্দ ছিল না। এরপর আমরা দেখি পুলিশ তোকে জিজ্ঞেস করে যে তোমাকে কেউ টাকা নিয়ে এরকম ধোকা দিয়েছে, তুমি যেই রুমে থাকো এটা অন্য একজনের রুম, তোমার থেকে এই টাকা নিয়ে পালিয়েছে। তখন ও তো বলে ওনাকে তাড়াতাড়ি খুঁজে বের করুন। পুলিশ বলে এত তাড়াতাড়ি কোনো কিছুই করা যাবে না। এরপর আমরা দেখি ইয়াং তো ওর বসকে এই কথাগুলো বলে যে ওর সঙ্গে কি হয়েছে। তখন ওর বস বলে এই যুগে এরকম বোকা মেয়ে আছে কিনা, তুমি কেন চেক করে নাওনি? শুধু শুধু এতগুলো টাকা তোমার গচ্ছা গেল। তখন ও বলে এখন তো আমার টাকার অনেক দরকার আর আমি লোন নিতে চাই। ওর বস এটা শোনার সাথে সাথে বলে এগুলো তুমি কি বলছো? তোমাকে কিসের ভিত্তিতে লোন দেওয়া হবে? তোমার তো হাজব্যান্ডও নেই, আর এই জন্য বলছি তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও, তাহলে দেখো তোমার হাজব্যান্ড হয়ে গেলে তুমি লোনও পেয়ে যাবে আর তুমি বাড়িও নিতে পারবে। ও তো বলে আমি তো কখনো বিয়েই করবো না আর আমি বিয়ে ছাড়াই লোন নিব, তুমি দেখে নিও। তখন ওর বস বলে যে তুমি কন্ট্রাক্ট ম্যারেজ করতে পারো, তাহলে লোন পাওয়া হয়ে গেলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দিও। ও তো বলে এইগুলো তুমি কি বলছো? এরপর আমরা দেখি ইয়াং তো এই কথাটা ভাবতে থাকে যে আইডিয়াটা বেশ ভালো আছে। তখন ও তো বসের সামনে কিছু বলে না আর মনে মনে এগুলো নিয়ে চিন্তা করতে থাকে যে ও এরকমটাই করবে। ওর বস বলে যাই ভাবো না কেন আমাকে জানিও। ও বলে ঠিক আছে আমি তোমায় জানাবো। এদিকে ইয়াং তো ওর ফ্রেন্ডের সাথে থাকতো, ওর ফ্রেন্ডের বাড়িতেও উঠেছিল আর যেখানে অনেক বেশি গ্যাঞ্জাম ছিল, তারা সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল। তখন ওর মা জিজ্ঞেস করে যে তোমার এই সমস্যার সমাধান হতে কতদিন সময় লাগবে? ইয়াং বলে মিনিমাম 4 মাস লাগবে। তখন ওর মা বলে কোনো সমস্যা নেই, তুমি আমাদের সঙ্গেই থাকো, আমরা সবাই একসাথে থাকি। এটা শুনে ও তো অনেক খুশি হয়, কিন্তু ইয়াং এর তো এখানে অনেক সমস্যা হচ্ছিল। সবাই লাইন ধরে বাথরুমে যেত আর সিরিয়াল বাই সিরিয়াল বাথরুমে যেত ওরা। এখানে একটাই বাথরুম ছিল। এছাড়া ওরা হেয়ার ড্রায়ার নিয়েও মারামারি করতো, ওদের বোনের মধ্যে সবসময় লড়াই লেগেই থাকতো। আর এগুলো তো ও শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে, কেননা ও এরকম পরিবেশ কখনোই দেখেনি আর ওর এগুলো একেবারেই সহ্য হয় না, ওর তো ভালো লাগে না। আর ও এখন নিরুপায়, কিছু করারও নেই। এছাড়া মেকআপ করা নিয়েও বোনদের মধ্যে ওরা ঝগড়া করতো। এরপর দেখা যায় ও তো ওর লাগেজের দিকে তাকায় আর তাকে
তাকিয়ে ভাবতে থাকে যে কিভাবে ওর টাকাগুলো ওই লোকটা মেরে নিয়ে চলে গেল, ও এখন কি করবে। ওর ফ্রেন্ড তো বলে তুমি কিছু মনে করো না, আমি জানি তুমি এখানে শান্তিতে থাকতে এসেছিলে, কিন্তু আমরা সবাই এতই গ্যাঞ্জাম করছি যে তোমার এখানে শান্তিতে থাকা হচ্ছে না। তখন ইয়াং বলে আরে না না, এরকম কিছুই নয়। এরপর আমরা দেখি যে ও তো ওর কাজের জায়গায় আসে, আর ওইখানে আসার পর ওর কলিগ তো ওইখানে ওকে একটু দাঁড়াতে বলে, আর তখনই সেখানে ডুয়ং চলে আসে। ডুয়ংকে দেখে ও তো ভীষণ লজ্জায় পড়ে যায়, আর ডুয়ংও এটা খেয়াল করে। ডুয়ংকে বলে তুমি আমায় দেখলে কেন এরকম আচরণ করো। তখন ও তো বলে আসলে আমি একটু প্রবলেমের মধ্যে আছি, আর এই জন্যই হয়তো আমার ফেসটা এমন লাগছে, তাছাড়া কিছুই নয়। ডুয়ং বলে যে আমায় দেখে তোমার এত লজ্জা পেতে হবে না বা হেজিটেট হতে হবে না, তুমি নিঃস্বাধীনভাবে থাকতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমার কিছুই বলবো না, আর ওই রাতের কথাও আমি ভুলে গিয়েছি, তাই তোমার এত টেনশন করা লাগবে না। এটা বলে ডুয়ং তো এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ইয়াং তো অফিসে ফিরে আসে, আর এরপর ও তো কাজ করতে থাকে, আর ও সারাদিন এই কন্ট্যাক্ট ম্যারেজের কথাই ভাবতে থাকে। এরপর আমরা দেখি সন্ধ্যা হলে ও তো ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা করে, আর বলে আমি তোমায় একটা কথা বলতে চাই। আর এরপর ওরা দুজন পার্কে চলে যায়, আর দুজন মিলে কথা বলতে থাকে। তখন ও বলে আমি কন্ট্যাক্ট ম্যারেজ করতে চাই। ওর ফ্রেন্ড বলে তুমি এগুলো কি বলছো, ভেবেচিন্তে বলছো কিনা, তুমি তো বিয়েই করতে চাওনি। ইয়াং বলে কিন্তু আমি তো একটা কন্ট্যাক্ট ম্যারেজ করব, যেটা 1 বছরের হবে, আর এরপর আমি ডিভোর্স দিয়ে দিব, আর আমি লোন পেয়ে গেলে ছেলেটাকে ডিভোর্স দিব, আর এটা তো শুধু আমি আমার বাড়ি কেনার জন্য করছি, তাছাড়া কিছুই নয়। এরপর ওর ফ্রেন্ড তো বলে যেন একটা ঘটনা ঘটেছে, আমাদের পাশের শপের একটা ছেলেকে দেখে আমি তো পুরো ক্রাশ খেয়ে গিয়েছি, দেখো ছেলেটাও আমায় পছন্দ করবে, আর আমরা দুজন আবারও ডেট করা শুরু করব। আসলে ওর ফ্রেন্ড যাকে দেখে তাকে দেখেই ক্রাশ খেয়ে যায়, আর ভাবে সে তার বয়ফ্রেন্ড হয়ে যাবে, কিন্তু এরকমটা তো কিছুই হয় না। আর যাই হোক, দুই ফ্রেন্ডরা মিলে এখানে গল্প করতে থাকে আর অনেক মজা করতে থাকে। এরপর আমরা দেখি পরদিন ইয়াং তো ওর অফিসে যায়, আর ওইখানে গিয়ে ও কিছু খাবার কিনে। এরপর দেখা যায় ও তো কাউন্টারে দাঁড়িয়ে ছিল, আর এরপর ও খেয়াল করে ওর পেছনে কেউ একজন কথা বলছে, আর ও পিছন ঘুরে তাকায়, আর দেখতে পায় সেখানে তো চ্যাং চলে এসেছে, ওর এক্স বয়ফ্রেন্ড। ওর তো ওকে দেখে ভীষণ রাগ হয়, আর ওর মুখের উপরে পানি ছুঁড়ে মারে। চ্যাং তো ওর এরকম আচরণ দেখে কিছুই বলে না, ও শুধু ওর দিকে তাকিয়ে থাকে। ইয়াংও ওর দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি ওরা তিনজন মিলে একসাথে বসে কথা বলতে থাকে। আসলে ওদের নিউ বিজনেস পার্টনার হচ্ছে চ্যাং। চ্যাং ওদের নতুন কোম্পানিতে এরকম পার্টনার হয়ে এসেছে, আর এগুলো নিয়ে ওরা মিটিং করতে থাকে। ইয়াং তো এমনভাবে মিটিং করতে থাকে যেন করে ওকে ও চিনেই না, আর এই লোকটাও বুঝতে পারে না ওরা দুজন আগে থেকেই পরিচিত ছিল। আর এরপর ইয়াং তো ওকে ওর বিজনেস কার্ডটা দেয়, আর এটা চ্যাং দেখে বলে তুমি তোমার নাম্বারটা এখনো চেঞ্জ করনি, ওই নাম্বারটাই রেখে দিয়েছো। এই কথাটা শুনে ইয়াং এর তো ভীষণ রাগ হতে থাকে যে ও ওকে এই কথাটা কেন বললো। ও আশ্রমে গিয়ে চিল্লাতে থাকে, বলে যে ও নিজেকে কি মনে করে, আমার নাম্বার আমি চেঞ্জ করব কি না করব এটা আমার ব্যাপার, ও বলার কে এখানে। এগুলো বলতে বলতে এখানে একটা মেয়ে চলে আসে, আর এসে বলে এখানে কি চিল্লাচ্ছে। ও তো বলে কই কেউই তো এখানে চিল্লাচ্ছে না। এরপর ও তো নর্মাল হয়ে যায়, ও অফিসে ফিরে আসে। ওর আজ ভীষণ রাগ হচ্ছে যে চ্যাং এই অফিসে কেন এসেছে। এদিকে ইয়াং এর ফ্রেন্ড তো শপে যায়, আর ওই ছেলেটাকে খুঁজতে থাকে। ও তো অনেক কিছুই কিনে ফেলে, কিন্তু ওই ছেলেটার দেখা তো ওর আর হয় না। এরপর ও তো ওই ছেলেটাকে দেখতে পায়, আর দেখতে পাওয়ার সাথে সাথে ও আবারও ক্রাশ খেয়ে যায়, আর ওই ছেলেটাকে নিয়ে ও কল্পনার জগতে একেবারে হারিয়ে যায়। রাতের বেলা দুই ফ্রেন্ড আবারও এক হয়। ও গিয়ে দেখতে পায় ইয়াং তো বসে বসে কাঁদছে, আর ওর তো ভীষণ রাগ হচ্ছে। তখন ও বলে এখান থেকে চলো, আমি তোমায় কিছু গল্প বলছি। এরপর দেখা যায় ও তোর ফ্রেন্ডকে হাগ করে, আর এরপরে ওরা তো একটা পার্কের মধ্যে চলে যায়, আর পার্কের মধ্যে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। ও বলে জানো চ্যাং ফেরত এসেছে। এটা শোনার সাথে সাথে ওর ফ্রেন্ড তো চ্যাংকে প্রচুর গালি দিতে থাকে, বলে ছেলেটা এত খারাপ কেন, ও তোমার লাইফে আবার কেন এন্ট্রি নিল, আর বিভিন্ন গালি দিতে থাকে। এটা শুনে ইয়াং এর তো খুব ভালো লাগে, ওর মনটা হালকা হয়ে যায়। ইয়াং এর ভালো লাগছে দেখে ও তো গালি দিতেই থাকে। এরপর আমরা দেখতে পাই ও তো বলে জানো আমি কন্ট্যাক্ট ম্যারেজটা এখন তাড়াতাড়ি করে ফেলবো, আর এই জন্য আমি কি করব, ছেলে কোথায় খুঁজবো।
তখন ওর ফ্রেন্ড বলে তুমি একটা কাজ করতে পারো, তুমি পোস্টার লাগাতে পারো, এটা দেখে যার মনে হবে সে তোমায় ফোন করে নেবে। এই আইডিয়াটা ইয়াংয়ের অনেক ভালো লাগে, কিন্তু ওর ফ্রেন্ড তো এটা জাস্ট মজা করে বলেছিল। ইয়াং তো পরদিন ওর অফিসে গিয়ে সত্যিই পোস্টার ছাপানোর জন্য সব ডিটেলস লিখতে থাকে। আর তখন সেখানে ওর কলিগরা আসে, বলে তুমি এগুলো কি করছো? ও তো বলে কিছুই না, আমি আসলে কাজ করছিলাম। এরপর দেখা যায় ও তো চ্যাংয়ের সাথে একটা বাসা দেখতে যায়, আর এখানে চ্যাং থাকবে। আসলে ওরা যেই বাসায় থাকবে এখানে সব কিছু ডিটেলস ওরা নিবে, ছবি নিবে, আবার ওর ইন্টারভিউ নিবে, আর এটা দিয়ে ওরা একটা অ্যাড বানাবে। এরপর দেখা যায় এই রুমটা ওদের অনেক বেশি পছন্দ হয়। আর ওর বস তো বলে যে আমার একটা ফোন এসেছে, আমার এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। এটা বলে ওর বস তো ওদের বিদায় দিয়ে এখান থেকে চলে যায়। ইয়াং তো ওর আগের কথাগুলো মনে হতে থাকে যে কিভাবে ওকে ব্রেকআপ দিয়ে ও চলে গিয়েছিল, ওর বস তো এখান থেকে চলে গিয়েছিল। তখন চ্যাং বলে এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এটা বলতে বলতে ওর তখন মনে হয়ে যায় এই কথাটা ব্রেকআপের সময় ও বলেছিল। এরপর ইয়াং যখন ওইখান থেকে চলে যাচ্ছিল, চ্যাং তো ওকে পেছন থেকে ডাকে, কিন্তু এর কোনো সাড়াই দেয় না ইয়াং। এরপর আমরা দেখি ও তো এখান থেকে চলে আসে, আর মনে মনে ভাবতে থাকে যে এই 1 বছর ওর কেমন কেটেছে। আর আমি তো ওর সামনে ভালো অ্যাক্টিংও করতে পারি, আমি তো বলতে পারি যে আমার বয়ফ্রেন্ড আছে, এতে করে ও বুঝতে পারবে যে ও না থাকায় আমার কোনো কিছুই সমস্যা হয়নি, আমি ভালো আছি। আর ও কি করেছে এটাও তো আমার জানতে মন চায়, কিন্তু আমি তো ওর সঙ্গে কোনো কথাই বলতে পারি না, ওর সঙ্গে কি আমার কথা বলা উচিত হবে কি না। এরপর আমরা দেখি পরদিন তো সত্যি ও পোস্টার লাগিয়ে দেয়, আর এই পোস্টারগুলো ছেলেরা দেখতে থাকে। ওইখানে তো ডুইয়ংও থাকে, ডুইয়ং এটা দেখতে পায়। পাস্টের ঘটনা আমরা দেখতে পাই, ডুইয়ং যখন ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল তখন তো ওদের দুজনের এই ঘটনা ও দেখতে পেয়েছিল। ওর তো অনেক খারাপ লেগেছিল, ও জানে না কেন ওর এতটা খারাপ লেগেছিল। এরপর আমরা দেখি যে ও তো এই পোস্টারটা দেখে, তখন পাশের ওই দুটো ছেলে বলে তুমি এটা দেখে কি করবে, তুমি কি কন্টাক্ট ম্যারেজ করবে নাকি, মেয়েটা তো তোমার টাইপের নয়। তখন ডুইয়ং বলে এই মেয়েটা তোমাদের টাইপের নয়, এই মেয়েটা আমার টাইপেরই। এগুলো বলতে বলতে ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, আর তখন সেখানে ইয়াং আসে, আর এরপর ছেলে দুটোকে ওইখান থেকে ভাগিয়ে দেয়, বলে এখান থেকে যাও। এরপর ও যখন চলে যাচ্ছিল ওর পেছন পেছন ডুইয়ং আসে। ডুইয়ং বলে তুমি আমায় বিয়ে করতে পারো, আমি তোমার সঙ্গে কন্টাক্ট ম্যারেজ করব। এটা শুনে ইয়াং বলে তুমি এগুলো কি বলছো, ভেবেচিন্তে কথা বলো, আর তুমি কেনই বা আমার সঙ্গে কন্টাক্ট ম্যারেজ করবে। তখন ও তো বলে আমারও প্রয়োজন, আর এই জন্যই আমি কন্টাক্ট ম্যারেজ করব। ইয়াং বলে আমি লোন নেওয়ার জন্য এই কাজটা করছি, তাছাড়া কিন্তু কিছুই নয়। তুমি যদি ভাবো যে আমাদের মধ্যে লাভ হয়ে যাবে তা কিছুই নয়, আর ওই রাতের জন্য তুমি আমার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করতে চেও না। তখন ডুইয়ং বলে আমার এই বিয়েটা করা খুব দরকার, আর আমার এটা প্রয়োজন। তখন দেখা যায় ওরা তো রাজি হয়ে যায়, আর দুজন সিদ্ধান্ত নেয় যে ওরা দুজন কন্ট্যাক্ট ম্যারেজ করবে। এরপর পরদিন ওরা দুজন সত্যিই কোর্টে চলে যায়, আর দুজন কন্ট্যাক্ট ম্যারেজ করে নেয়। আর ওরা দুজনই অনেক বেশি নার্ভাস ফিল করছিল। এরপর দেখা যায় ওদের ছবি তোলা হয়, দুজনই অনেক লজ্জা পাচ্ছিল। এরপরেও দুজন অনেক কিউট কিউট পোজ দিতে থাকে, আর ওরা ছবি তুলে নেয়। এরপর আমরা দেখতে পাই ওরা দুজন বাসায় চলে আসে, দুজন একই সাথে একটা বাসা নিয়েছে। আর এখানে যার যার জিনিসপত্র তার তার রুমে ছিল, কিন্তু ভুল করে ডুয়ংয়ের ঘরে ওরা কিছু জিনিস চলে যায়, আর এটা তো আন্ডারগার্মেন্টের কিছু পোশাক ছিল। আর তখন সেখানে চলে আসে ইয়াং। ইয়াং বলে আমার ড্রেসগুলো আমায় ফেরত দাও, আর এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এরপর ও তো এগুলো নিয়ে এখান থেকে চলে যায়, আর ডুইয়ংও কিছু বলতে পারে না। এরপর ডুইয়ং ফ্রিজ খুলে দেখতে পায় ওটার মধ্যে সব কিছু ইয়াংয়ের খাবার ছিল, আর এরপরে ও জুস সরিয়ে ওর কিছু জিনিস রাখতে চায়। এরপর ও ব্রাশ রাখতে গিয়েও দেখে ওইখানেই ইয়াংয়ের জিনিসপত্র, সবখানেই শুধু ইয়াংয়ের জিনিসপত্র, ওর জিনিস রাখার জায়গায় নেই। এরপর ইয়াং তো রেগে যায়, বলে চলো আমরা একটা কন্ট্যাক্ট করি। আর এরপর দুজন কাগজ নিয়ে বসে পড়ে কন্ট্যাক্ট রেডি করার জন্য। প্রথমে তো ইয়াং লিখে যে আমরা দুজন দুজনকে প্রাইভেসি দিব, কেউ কাউকে ডিস্টার্ব করব না। আর এরপরে ডুইয়ং লিখে যে আমরা দুজনই সব জিনিসপত্র শেয়ার করে নিব। আর এরপর আবারও লিখে যে আমরা দুজন দুজনকে কখনোই ভালোবাসবো না। এরপর ওরা এরকম অনেকগুলো কন্ট্যাক্ট রেডি করে, আর দুজন মিলে এই কন্ট্রাক্টে সাইন করে দেয়, আর দুজন দুজনের পার্টনার হয়ে থাকবো।
ইয়াং তো অনেক ঠান্ডা হয় একটু তাপমাত্রা বাড়িয়ে দেয়, আর তখনই সেখানে ডুইয়ং এসে এটা কমিয়ে দেয় দিয়ে ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে ইয়াংয়ের কাছে ওর ফ্রেন্ড ফোন করে আর জিজ্ঞেস করে যে ও তোমায় কি বলে ডাকে আর তুমি ওকে কি বলে ডাকো। ও তো বলে আমি তো ওকে নাম ধরেই ডাকি, কিন্তু ও তো আমাকে এই ওই এগুলো বলে ডাকে, কিছু বলেই ডাকে না। তখন ওর ফ্রেন্ড বলে চিন্তা করো না, কিছুদিন গেলে দেখো ও তোমায় হানি বলে ডাকবে। তখন ও তো বলে আরে না না, 1 বছর পর এমনিতেই আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ডের তো একটা জব হয়, আর সেখানে অনেক সুন্দর সুন্দর ছেলেরা আসে। ও তো এইগুলোই চেত। আর এরপরে এখানে ও একটা ছেলেকে দেখতে পায়, আর ও লক্ষ্য করতে থাকে যে ছেলেটা ফোনে কথা বলছিল। আর এরপর ফোনে কথা বলা শেষ হলে ও যখনই দেখে ও তো আবার ক্রাশ খেয়ে যায়। ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল। এরপর আমরা ইয়াংকে দেখি, ইয়াং ওর বস আর চ্যাং তো আবার মিটিং করতে বসে। আর এখানে ইয়াং তো চ্যাংকে কোনো পাত্তাই দেয় না, ও শুধু কাজের কথাই বলে। আর এরপর মিটিং শেষ হয়ে গেলে ও বাইরে বের হয়ে আসে, আর ওর পিছন পেছন চ্যাং আসে। চ্যাং এসে ওর নাম ধরে ডাকে, আর এতে করে ওর তো অনেক রাগ হয়ে যায়। বলে কাজের কথা ছাড়া তুমি কখনোই আমার সাথে কথা বলার চেষ্টা করবে না, তাহলে আমি তোমার গলা টিপে একেবারে মেরে ফেলবো। তোমায় দেখলে আমার একেবারে সহ্য হয় না, শুধুমাত্র তুমি পার্টনার দেখে আমি তোমায় সহ্য করছি, আমার কাছে আসার চেষ্টাও করবে না। এছাড়া ও আরও অনেক কথা ওকে শুনিয়ে দেয়। এরপর আমরা ডুইয়ংকে দেখি, ডুইয়ং তো একটা জায়গায় বসেছিল, আর ওইখানে একটা মেয়ে আসে, আর এই মেয়েটা ওই মেয়েটাই থাকে যে কিনা পার্টিতে বলেছিল সে কখনোই বিয়ে করবে না। এরপর মেয়েটা ওকে বলে যে তুমি আমায় ইগনোর কেন করো। আর তখন ও তো বলে যে আমি বিয়ে করেছি, আর আমি বিয়ে করেছি ইয়াংকে, তুমি হয়তো ইয়াংকে চিনে থাকতে পারো। এরপর না দেখি ইয়াং তো ওকে ডেকে নেয়, আর দুজন একসাথে খাবার খেতে যায়। তখন ও বলে তুমি আমাকে এখানে কেন ডেকেছো। তখন ইয়াং বলে আমি একজনকে কাছে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি, আর এই জন্য আমি তোমায় ট্রিট দিচ্ছি, আমি তো অনেক হ্যাপি। আর তখন ও বলে আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে আজ অনেক কথা শুনিয়েছি, আর তার নাম হচ্ছে চ্যাং। চ্যাংয়ের নাম শুনতে না শুনতেই ও তো একটু ঘাবড়ে যায়, আর ওর তো অনেক রাগ হতে থাকে। এরপর ও দেখা যায় বলে যে তুমি এই খাবারগুলো খাও, কিন্তু ও তো বলে আমি ফ্রাইড কোনো খাবার খাই না। তখন ইয়াং বলে তুমি তো একেবারে ছোট বাচ্চার মতোই আছো, এত হেলদি খাবার খেয়ে কি হবে, এগুলো মাঝে মাঝে খেয়ে দেখো, অনেক বেশি মজা লাগে। ও বলে না না, আমি এই খাবারগুলো একেবারেই পছন্দ করি না। ওরা দুজন তো একসাথে অনেক খাবার খেতে থাকে। এরপর আমরা দেখি সকাল হলে আমাদের ডুইয়ং তো নিজের নাস্তা রেডি করতে থাকে, আর তখন ও খেয়াল করে যে ওর চারপাশ দিয়ে বারবার শুধু ইয়াং যাওয়া আসা করছে। এতে করে ও অনেক বেশি ডিস্টার্ব ফিল করতে থাকে, ও তো খেতেই পারে না। এরপর ও দেখতে পায় যে ও তো গোসলে গিয়েছিল, আর এখনই রান্নাঘরে চলে এসেছে। ও জিজ্ঞেস করে তুমি তো মাত্রই গোসলে গেলে, এখন কিভাবে এখানে আসলে। তখন ও বলে আসলে আজ আমার হাতে সময় একেবারেই কম আছে, তাই আমি শুধু সামনের কতগুলো চুল ভিজিয়ে চলে এসেছি। ডুইয়ং বলে তুমি একটু পাগল আছো। এরপর ডুইয়ং বলে যে তুমি প্রতিদিন রান্না করে এভাবে চলে যাও, আর তোমার প্লেট আর এই সব কিছু আমি পরিষ্কার করি, কিন্তু এগুলোতে আর হবে না, তুমি আজ এগুলো পরিষ্কার করে যাবে, আর না গেলে এগুলো এরকমই থাকবে। এরপর দেখা যায় ও তো ওকে ফোনে SMS পাঠিয়ে দেয়, আর একটা ছবি পাঠায় যেখানে লেখা আছে আমার কাজগুলো তোমাকেই করতে হবে, এটা আমার অর্ডার। এটা বলে ও তো এখান থেকে চলে যায়। আর ডুইয়ং বলে আমি কিছুতেই আজ এই কাজগুলো করবো না, তুমি দেখে নিও। ইয়াং তো অফিসে ফিরে আসে, আর এখান থেকে জানতে পারে ওরা আজকে বাইরে যাবে। আর এরপর দেখা যায় বাইরে মানে এটা তো চ্যাংয়ের বাসা ছিল, ওরা আজ চ্যাংয়ের একটা ইন্টারভিউ নিবে, আর এটা তো ইয়াং নিবে। ইয়াং তো ওকে অনেকগুলো প্রশ্ন করতে থাকে, এর মধ্যে ও একটা প্রশ্ন করে যে তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি কি আবার বাইরে চলে যাবে কিনা। তখন চ্যাং তো এটা অ্যান্সার করার আগে ও উত্তর দিয়ে দেয়, বলে আমি জানি তুমি সত্যিই হয়তো চলেই যাবে, আর এখানে থেকেই বা তুমি কি করবে, এখানে কে আছে তোমার। তখন চ্যাং তো বলে না, আমি আর কখনোই বাইরে যাব না, আমি এখানেই থাকবো। আর ও কথাটা এমনভাবে বলে যে ইয়াংয়ের এটা অনেক খারাপ লাগে। এরপর দেখা যায় ওর মিটিং নিতে থাকে, আর এরপরে ওরা ওইখান থেকে কাজ শেষ করে চলে আসে। এরপর আমরা দেখতে পাই ইয়াং তো ওর ফ্রেন্ডকে এই কথাগুলো বলে। ওর ফ্রেন্ড বলে ছেলেটার থেকে তুমি দূরে থেকো, ও তোমার কাছে আসার চেষ্টা করছে বিভিন্ন কথা বলে। তখন ও তো বলে আরে না না, আমি কখনোই ওর কাছে আসবো না। তখন ওর ফ্রেন্ড বলে তোমার বিয়ের কথা ওকে বলেছো নাকি। ও বলে আমি এখনো কিছু বলিনি। এরপর দেখা যায় ওর ফ্রেন্ড তো আরও একটা কথা বলে যেন সবে একটা ছেলের সঙ্গে আমার আবার ডেটিং হতে যাচ্ছে। তখন এটা শুনে ইয়াং তো হাসতে থাকে, বলে তুমি একেবারে
একেবারেই পাগলই আছো। ওরা সবাই মিলে অনেক ড্রিঙ্ক করতে থাকে আর এতে করে সবাই অনেক ড্রাঙ্কও হয়ে যায়। এরপর আমরা ডুইয়ংকে দেখি, ও তো বই পড়ছিল আর তখন ও খেয়াল করে যে দরজার পাশে ইয়াং তো একেবারে ড্রাঙ্ক হয়ে বসে আছে। এরপর ইয়াং তো ডুইয়ং এর কাছে আসে আর এরপরে ড্রিঙ্কসটা ওর হাতে দেয় আর ওর গাল ধরে বলে, এটা খাও, তাহলে তোমার অনেক বেশি কিউট লাগবে। এরপর ওর তো মনে হয়ে যায় ও তো আজ প্লেট ধয়নি। এরপরে ও তাড়াতাড়ি এগুলো ধরার জন্য চলে যায় আর ও তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই এই জন্য বারবার পড়ে যাচ্ছিল। ও তো ডুইয়ং এর অনেক কাছে চলে আসছিল। ডুইয়ং ওর মাথায় হাত দিয়ে ওকে দূরে সরিয়ে দেয়, বলে দূরে থাকো। কিন্তু ও তো এতটা ড্রাঙ্ক থাকে যে ও কোনো কিছুই টের পাচ্ছিল না। ও কি উল্টোপাল্টা বকছিল, বলছিল আজকের মতো করে দাও। আর এরপর ওর গায়ের উপর ও তো একেবারে ঢলে পড়ে আর এখানে ডুইয়ংও ওকে ঠিকঠাক ধরে ফেলে। ইয়াং তো অফিসে চলে আসে আর এরপর ওর এক কলিগ জিজ্ঞেস করে যে তুমি কি অনেক ড্রিঙ্ক করেছো কিনা, আর এটা তো একটা ছেলে কলিগকে বলে। তখন সে তো বলে না, আমি কোনো ড্রিঙ্ক করিনি। তখন বলে যে এত স্মেল আসছে কিভাবে। এরপর উনি তো এখান থেকেই চলে যায় আর ওর কলিগ বুঝে ফেলে যে এটা তো ইয়াং এর কাজ। তখন ওর কলিগ বলে, আমি তোমার জন্য অনেক বকা খেয়েছি, এবার তুমি আমার কাজ করো, তোমাকে একটা জায়গায় যেতে হবে। আর এটা হচ্ছে চ্যাংয়ের বাসায়। চ্যাংয়ের বাসায় গিয়ে ওকে কিছু ফটোগ্রাফি নিতে হবে। এরপর ও তো চ্যাংয়ের বাসায় চলে আসে আর এরপর ও ছবি তুলতে থাকে। ও খেয়াল করে যে চ্যাং তো প্রচুর ঘামছে। তখন ও তো চ্যাংকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো নাকি। চ্যাং বলে, আমি ঠিক নেই, আমি 1 বছর যাবৎ অনেক বেশি অসুস্থ। আমি যে তোমায় ছেড়ে দিয়েছি এজন্য আমার অনেক বেশি রিগ্রেট ফিল হয় আর এই জন্যই আমি মাঝে মাঝে এরকম অনেক অস্থির হয়ে যায় আর ঘামতে থাকি। আর তাছাড়া কিছুই নয়, আমায় তুমি পারলে ক্ষমা করে দিও। আর এছাড়াও ওকে অনেক কথা বলে। এটা শুনে আমাদের একেবারে ইয়াং তো ওর চোখে পানি চলে আসে আর ও তো কান্নাই করতে থাকে। এরপর ও রাস্তায় বের হয় আর ভাবতে থাকে যে ওর এক্স বয়ফ্রেন্ডও অনেক খারাপ আছে। এরপর দেখা যায় এখানে ডুইয়ং তো ওর থালা বাসন ধুতেই থাকে আর তখনই সেখানে ইয়াং চলে আসে। ইয়াং তো এসে ওর সঙ্গে কোনো কথা বলে না, ও ডাইরেক্ট রুমে চলে যায়। ডুইয়ং ওর সাথে কথা বলার চেষ্টা করলেও ও কোনো কথা বলে না। ও রুমের মধ্যে বসে বসে কাঁদতে থাকে যে 1 বছরে ওর বয়ফ্রেন্ডেরও হয়তো অনেক খারাপ লেগেছে। এরপর দেখা যায় ডুইয়ং বাইরে থেকে ওকে ডাকার চেষ্টা করে, কিন্তু না ডেকে ও তো ওকে এসএমএস করে দেয়। ওই ছবিটার পাশে ছোট্ট একটা ছবি লাগিয়ে দেয় আর বলে আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এটা দেখে ইয়াং তো বাইরের দিকে বের হয়ে আসে। ও এরকম কান্না করছে দেখে ওর হাতটা ডুইয়ং ধরে আর বলে কি হয়েছে। তখন ও তো সব সত্য কথা বলে যে ওর এক্স বয়ফ্রেন্ড চ্যাং ওর অফিসে এসেছে আর সে তো অনেক ঘামছিল, আজ সেও অনেক অসুস্থ আর ও তো ওর কাছে যেতেই চায় না, কিন্তু ওর মন তো মানে না, ওর মন তো চ্যাংয়ের দিকেই চলে যাচ্ছে। এটা বলে ও তো কান্না করতে থাকে। ডুইয়ং বলে তুমি অনেক ভালো মেয়ে, এই ছেলেটা তোমায় আবারও ঠকাবে, তুমি ওর কাছে যেও না। তখন ও তো বলে আমি কি করব, আমি কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছি না। তখন পাস্টের আমরা একটা ঘটনা দেখি যে ওরা দুজন একসাথে শুয়েছিল। চ্যাং তো এরকম ঘামছিল, তখন দেখা যায় ইয়াং ওকে জড়িয়ে ধরে। চ্যাং বলে এরকম আরেকটু সময় থাকলে আমি ঠিক হয়ে যাব। আর এই মোমেন্টে এসেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এপিসোডের প্রথমেই আমরা ইয়াংকে দেখি। ইয়াংয়ের মন তো অনেক খারাপ থাকে, ও তো কান্না করতে থাকে আর ডুইয়ং ওকে সান্ত্বনা দিতে থাকে, বলে তুমি কান্না করো না। এরপর ও তো বলে যে এই ছেলেটা তোমার জন্য ঠিক নয়, ও তোমায় আবারও ঠকাবে আর এগুলো ও অভিনয় করছে যাতে করে তুমি ওর দিকে বেশি আকৃষ্ট হও। ইয়াং বলে আমি চেষ্টা করব ওর থেকে দূরে থাকার জন্য আর এই জন্য যা করার দরকার আমি তাই করব। এরপর আমরা ডুইয়ংকে দেখি। ওর একটা পাস্টের ঘটনা দেখতে পাই আমরা, যেখানে চ্যাং ওর ফ্রেন্ডের সাথে আসছিল আর ওর ফ্রেন্ড তখন বলে তোমার এক্স গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে ঘুরে, আর এই ছেলেটাকে জানো যার বদলে তুমি বাইরে পড়তে গিয়েছিলে। তোমার গার্লফ্রেন্ডের জন্য তোমার কি খারাপ লাগে নাকি? ও তো বলে না, আমি একদম ঠিক কাজই করেছি। এইগুলোই ডুইয়ং ভাবতে থাকে আর ও ভাবতে থাকে এইগুলোই সবই চ্যাংয়ের প্ল্যান আর ও তো আবার নতুন করে ওকে ধোকা দিতে যাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। এদিকে ইয়াং তো অফিসের জন্য বের হয়ে পড়ে আর পেছন থেকে ওকে ডুইয়ং ডাকতে থাকে, বলে তুমি কি এখন ঠিক আছো কিনা? ও তো বলে আমি এখন ঠিক আছি আর আমায় নিয়ে আর টেনশন করো না, আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করব।
ডুয়ং তো বলে যে তুমি নিজের খেয়াল রেখো আর এগুলো নিয়ে বেশি ভেবো না। এরপর ও তো ওকে বিদায় দিয়ে ওখান থেকে চলে যায় আর গিয়ে ওর ফ্রেন্ডকে দেখে কাউকে সে খুঁজছে। তখন ইয়াং বলে তুমি কি কাউকে খুঁজছো কিনা? ওর ফ্রেন্ড বলে আমি কাউকে খুঁজছি না, এমনিতেই দেখছি কোনো কাস্টমার আসছে কিনা। এরপর দেখা যায় ইয়াং তো ওখান থেকে বের হয়ে আসে আর ওর হাত থেকে একটা বই নিচে পড়ে যায় আর ওইখান দিয়ে ওর এক্স বয়ফ্রেন্ড যাচ্ছিল। সে তো ওকে বইটা তুলে দিয়ে ওইখান থেকে চলে যায় আর এতে করে ও অনেক ইম্বারেস ফিল করতে থাকে। এরপর আমরা ডুয়ংকে দেখি। ডুয়ং তো শুধু ইয়াংয়ের কথাই ভাবছিল যে রাতে ও কিভাবে কান্না করছিল, ওর তো অনেক খারাপ লাগে। এরপর দেখা যায় ওর কাছে রেস্টুরেন্টে বসে থাকা ওই মেয়েটা ওকে এসএমএস করে আর বলে তুমি ইয়াংকে কেন বিয়ে করেছো এটা কেন বলনি, ওকে এখনই সব কিছু জানিয়ে দাও। তখন ও তো বলে এটা জানালে আমি আমার রিভেঞ্জ নিতে পারবো না আর আমি এটা কেন বিয়ে করেছি ওকে আমি এখনো বলতে পারবো না। এরপর আমরা দেখি ওরা তো মিটিং করতে থাকে আর এইখানে ইয়াং একেবারে নর্মাল বিহেভ করতে থাকে যাতে করে ওরা ওকে কেউ সন্দেহ না করতে পারে। মিটিংয়ের ফাঁকে আমরা দেখতে পাই ওর একটা কলিগ তো চলে যায় আর এই ফাঁকে চ্যাং ওর সঙ্গে লাঞ্চ করতে চায় আর ও তো না করতে পারে না। ওরা দুজন একসাথে লাঞ্চ করতে যায় আর এইখানে চ্যাং তো ওর পছন্দের খাবারগুলো অর্ডার করছিল। ও সব কিছু মনে রেখেছে যে ইয়াং কি কি পছন্দ করে। এরপর ও তো ওকে অনেক সরি বলে আমায় ক্ষমা করে দাও, ওই দিনটার জন্য আমি অনেক বেশি সরি ফিল করি। আর এরপর বলে যে তোমার কি আর কোনো কাজ আছে কিনা? ইয়াং বলে আমার এখনো একটা মিটিং আছে। এরপর ও বলে তাহলে আমরা একসাথে ডিনার করব আর আমাদের এখন সময় দেওয়া উচিত। তখন ও তো বলে আমি বাসায় ফিরে যাব। এরপর আমরা ডুয়ংকে দেখি। ও তো বাসায় কাজ করছিল আর এরপর ও তো খেয়াল করে যে ফ্রিজের উপরে কতগুলো নোট লাগানো আছে যেখানে লেখা আছে আমি স্যালারি পেয়েছি তাই তোমার পছন্দের খাবার। ও তো ফ্রিজ খুলে দেখতে পায় ওর পছন্দের কতগুলো আইসক্রিম আর ড্রিঙ্কসও আছে ওখানে। ও এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরপরে ওকে থ্যাঙ্কস বলে। ও খেয়াল করে আজকে তো বৃষ্টি হবে আর ও তাকিয়ে দেখে দুটো ছাতাই এখানে রয়ে গিয়েছে, অর্থাৎ ইয়াং কোনো ছাতা নিয়ে যায়নি আর তাই ও ছাতা দেওয়ার জন্য ওইখানে চলে যায়। ও গিয়ে দেখতে পায় যে ইয়াং মাত্রই বের হয়েছে। ইয়াং বলে তুমি এখানে কি করছো? তখন ডুয়ং বলে তুমি তো ছাতা আনোনি আর আজ বৃষ্টি হবে। ও বলে বৃষ্টি তো হয়ে গিয়েছে। ওরা দুজন এই কথাগুলো বলতে থাকে আর তখনই ওদের কলিগ ওইখানে চলে আসে। ওর কলিগ তো তখন বলতে থাকে যে এই ছেলেটাকে, এ কি তোমার বয়ফ্রেন্ড নাকি নাকি অন্য কিছু? তখন দেখা যায় ইয়াং কি বলবে বুঝতে পারে না। ইয়াং বলে আমার বয়ফ্রেন্ড নয়। ওর কলিগ বলে তাহলে কি তোমার ফ্রেন্ড নাকি? ও তো বলে আমার ফ্রেন্ডও নয়। ও আসলে এগুলো বলতে বলতেই ওইখানে ওর এক্স বয়ফ্রেন্ড চ্যাং চলে আসে। চ্যাংকে দেখে ও বলে যে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড। আর তখন দেখা যায় ডুয়ং বলে বয়ফ্রেন্ড না আমি ওর হাজবেন্ড। এরপর আমরা দেখি ওরা দুজন বাসায় চলে আসে আর তখন দেখা যায় যে ইয়াং তোকে বলতে থাকে যে তুমি এগুলো কেন বলতে গেলে, এখন তো আমরা বিপদে পড়ে গেলাম, এখন যা করার তুমি করো, আমি তো আমার ফ্রেন্ডের কাছে চলে যাচ্ছি, সব দায়িত্ব তোমার। এটা বলে ও তো এখান থেকে বের হয়ে যায় আর শুধু একা একা ওইখানে ডুয়ং দাঁড়িয়ে থাকে। এরপর আমরা পাস্টে দেখি ওইখানে তো ও বলেছিল যে আমি ওর হাজবেন্ড। তখন দেখা যায় যে না না হাজবেন্ড নয় আর ও তো বলে না আমি ওর হাজবেন্ডই। এটা শুনে চ্যাং তো অবাক হয়ে যায়। এরপর ডুয়ং বলে যে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি দেখে কাউকে বলতে পারিনি, তাই আমরা একটা পার্টি রাখতে চাচ্ছি, তোমরা সবাই আমাদের বাসায় এসো, তাহলে খুব ভালো হবে, সবাই জানতে পারবে। ওদের এই কথাগুলো শুনে সবাই তো একেবারে অবাক হয়ে যায় যে ওরা কবে বিয়ে করেছে এটা তো কেউই জানে না। চ্যাংয়ের তো অনেক খারাপ লাগে। ও তো চুপচাপ শুধু দাঁড়িয়েই থাকে। এরপর আমরা দেখি ডুয়ং তো ওর হাত ধরে ওইখান থেকে নিয়ে যায়। এরপর তো আমরা ওর ফ্রেন্ডকে দেখতে পাই। ওর ফ্রেন্ড তো মার্কেট থেকে ফিরছিল আর তখন একটা বাইকের জন্য ওর জিনিসগুলো সব নিচে পড়ে যায় আর তখন ওইখানে রেস্টুরেন্টের ওই ছেলেটি চলে আসে। ও তো একেবারে অবাক হয়ে যায়। ছেলেটি বলে আমাকে কি তুমি চিনতে পারছো কিনা? ও তো ফার্স্টে বলে আমি তো চিনতে পারছি না। তখন ছেলেটি বলে যে রেস্টুরেন্টেই তো সেদিন আমাদের দেখা হয়েছে। তখন ও বলে হ্যাঁ আমার এখন মনে হয়েছে। আর দুজন তো তখন কথা বলতে থাকে আর ও অনেক খুশি হয়ে যায়।
এরপর দুই ফ্রেন্ড তো বাইরে খাবার খেতে থাকে। আর এইখানে ইয়াং তো সব কথা ওর ফ্রেন্ডকে বলে যে কাল কি হয়েছে, আর এখন সবাই তো ওদের বাসায় ইনভাইটেড আর সবাই আসবে। ও কি করবে বুঝতে পারছে না। ওরা তো কন্ট্যাক্ট ম্যারেজ করেছে আর দুজন দু রুমেই থাকে। এটা যদি সবাই জানতে পারে তাহলে কিরকম হয়ে যাবে। ওর ফ্রেন্ড তো বলে তুমি এগুলো চিন্তা করো না, আমি ওখানে আসবো আর সব কিছুই ঠিক হয়ে যাবে। ওদের এই কথাগুলো দোকানদার শুনতে পাচ্ছিল। সে তো ভীষণ অবাক হচ্ছিল এই মেয়ে দুটো কি বলছে। এরপর তো আমরা ডুয়ংকে দেখতে পাই। ও তো সবকিছু রেডি করছিল। ওদের আজ গেস্ট আসবে, তাই কি করবে ও তো বুঝে পাচ্ছে না, নিজে নিজেই সব করছে। এরপর দেখা যায় ওরা দুজন একটা প্ল্যান করে যে ওরা তো দু রুমে থাকে, এটা যদি ওরা জানতে পারে তাহলে কেমন হয়ে যাবে। তাই ওরা রুম শিফট করে নেবে, সব জিনিসপত্র ওরা একটা রুমের মধ্যে নেবে যাতে করে ওরা বুঝতে পারে যে ওরা হাজব্যান্ড ওয়াইফ। এরপর ওরা দুজন তো সব কিছু শিফট করে নেয়। আর এরপর ও তো বলতে থাকে আমার মনে হচ্ছে আমরা মাত্রই বিয়ে করেছি, আর কেমন যেন নিউলি ম্যারিড লাগছে। এরপর ওরা দুজন বলতে থাকে যে এগুলো রান্না করবে কে, সবাই আসলে কি খাবো আমরা। তখন দেখা যায় যে ইয়াং বলে আমার ফ্রেন্ডকে নিয়ে আসবো, আর সত্যি ওর ফ্রেন্ডকেও নিয়ে আসে। আর এরপর ওর ফ্রেন্ড তো সব কিছু সুন্দর মতো রান্না করে আর সব কিছু একেবারে পারফেক্টভাবেই তৈরি করে। আর তখনই সেখানে কলিং বেল বেজে ওঠে। ওর ফ্রেন্ড বলে তাড়াতাড়ি তোমরা ড্রেস আপ চেঞ্জ করে নাও, এভাবে ওদের সামনে যেও না, তোমরা একটা কাপড় ড্রেস পরে নাও। ওরা তো তাড়াতাড়ি ওখান থেকে উঠে যায়, ওরা রেডি হওয়ার জন্য চলে যায়। আর তখনই ওখানে ওদের একটা কলিগ চলে আসে। সে তো এসে দেখতে পায় ওরা দুজন একেবারে কাপড় ড্রেস পরে দাঁড়িয়ে আছে আর দুজনকে ভীষণ কিউট দেখাচ্ছে। এরপর দেখা যায় ইয়াং জিজ্ঞেস করে যে আর কেউ আসেনি নাকি। ও আসলে চ্যাংয়ের কথাই জিজ্ঞেস করতে চাচ্ছিল, কিন্তু ও তো ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে না। তখন দেখা যায় ওর কলিগ তো বলে তুমি কার কথা বলছো, কার আসার কথা বলছো তুমি। আর তখনই সেখানে চ্যাং চলে আসে। চ্যাং তো এখানে চলে এসেছে। এরপর ওরা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে, সবাই অনেক মজা করতে থাকে। কিন্তু ওর ফ্রেন্ড তো চ্যাংকে দেখে মোটেও খুশি নয়। ওর ফ্রেন্ড তো বলে যে অনেকদিন পর তোমায় দেখলাম। আর তখনই ওর ওই কলিগটা বলে ওঠে যে তুমি কি ওকে আগে থেকেই চিনো নাকি। তখন তো ইয়াংয়ের ফ্রেন্ড বলে আমি ওর আগে থেকেই চিনি, ও তো আমার ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ড। এটা বলতে বলতে ও তো অবাক হয়ে যায়। ইয়াং তো লজ্জা পেয়ে যায়, খুব এম্বারেস ফিল করতে থাকে। তখন ওর ফ্রেন্ড তো এটা থামানোর জন্য বলে চলো আমরা ডান্স করতে থাকি। এটা বলে সবাইকেই দাঁড় করিয়ে নেয় আর ওরা তো ডান্স করতে থাকে। এরপর আমরা দেখি ওরা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। আর এরপর ওরা তো একটা গেম খেলতে থাকে যে সবাই একটা করে প্রশ্ন করবে, আর এই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে একটা করে ড্রিঙ্কস খেতে হবে। তো প্রথমে ওরা চ্যাংকে প্রশ্ন করে। চ্যাংকে জিজ্ঞেস করা হয় যে তোমার আর কয়টা গার্লফ্রেন্ড আছে, আর তুমি কয়টা মেয়ের সাথে ডেট করেছো, কয়জনকে ভালোবেসেছো। তখন চ্যাং তো বলে আমি একটা মেয়েকেই ভালোবেসেছি আর একটা মেয়ের সঙ্গে ডেট করেছি। এটা শুনে বাদবাকি সবাই তো হাসতে থাকে, বলে এরকমটা হয় নাকি, একটা গার্লফ্রেন্ড কারোর হয় নাকি। এরপর আমরা দেখি ওরা তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে আর অনেক মজা করতে থাকে। এরপর দেখা যায় চ্যাংয়ের তো অনেক মন খারাপ হয়ে যায়। চ্যাং তো ডুইয়ং এর দিকে তাকিয়েই থাকে। ও ভাবতে থাকে এই ছেলেটা এখানে কিভাবে আসলো। এরপর আমরা দেখি ও তো বাইরে আসে আর স্মোকিং করতে যায়। আর তখনই ওর কাছে ওর ফ্রেন্ড ফোন করে, আর ফোন করে বলে ওদের তো কন্ট্যাক্ট ম্যারেজ, আর এটা আমি জানতে পেরেছি এটা ইয়াং করেছে, ওর লোনের দরকার ছিল আর এই জন্যই ও কন্ট্যাক্ট ম্যারেজ করেছে। এটা জানার পরে ও তো আবার ফিরে আসে আর গেম খেলা আবারও শুরু হয়। আর এইবার তো ওরা সবাই ইয়াংকে টার্গেট করে। আর এরপর চ্যাং তো ওকে প্রশ্ন করে যে তোমাদের এই বিয়েটা সত্যি কিনা, আর তোমরা দুজন দুজনকে ভালোবাসো কিনা। এই প্রশ্নটা শোনার সাথে সাথে ইয়াং একটু ঘাবড়ে যায়, ও কি বলবে বুঝতে পারে না। কিন্তু এটা তো ডুইয়ং বুঝতে পারে, আর ডুইয়ং এটা সমাধান করার জন্য ওকে তো কিস করে বসে। আর এরপর বলে এটা কি যথেষ্ট নয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফও। এটা দেখে চ্যাংয়ের তো অনেক মন খারাপ লাগে। এরপর আমরা দেখি ইয়াংকে তো ডুইয়ং ওর বিছানায় দিয়ে যায়, আর ও তো অনেক বেশি ড্রাঙ্ক থাকে। আর এরপর ডুইয়ং যখন চলে যাচ্ছিল ইয়াং তো ওর হাতটা ধরে আর বলে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি
ইয়াংই সঠিক উত্তর দিবে আর সত্য কথা বলবে। এরপর দেখা যায় ও তো জিজ্ঞেস করে যে তুমি আমায় ভালোবাসো কিনা। ডুয়ং তো বলে আমি তোমায় ভালোবাসি। এরপর আমি দেখি সকালবেলা হলে ও তো ঘুম থেকে উঠে পড়ে আর ওর নিজের রুম থেকে জিনিসপত্র নিয়ে আসতে যায়। আর এই রুমে তো ডুয়ং ঘুমিয়ে থাকে। ও চুপি চুপি গুলে ড্রেসগুলো নিয়ে আসে আর এরপর ওখান থেকে ও বের হয়ে যায়। আর তখনই তো ডুয়ং তাকিয়ে থাকে, মানে ও এতক্ষণ ঘুমায়নি। ও তো ভীষণ লজ্জা পেতে থাকে। এদিকে ইয়াং তো কাজে ফিরে আসে আর ওর মন তো আজ অনেক ভালো। ওর কলিগ বলে তোমাদের ওখানে ঘুরতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে। আর এরপর বলে তোমার মনটা এত ভালো কেন বলো আমায়। তখন ও তো বলে আমার একটা ফ্রেন্ডকে তার আরেকটা ফ্রেন্ড প্রপোজ করেছে, মানে বলেছে সে তাকে পছন্দ করে। তখন ও তো বলে নিশ্চয় এটা তোমার মেটার। ও বলে আমার মেটার নয়, এটা আমার ফ্রেন্ডের মেটার। এটা নিয়ে দুজনে একটু কথা কাটাকাটি করে, আসলে দুষ্টুমি করতে থাকে। আর এগুলো তো চ্যান সব দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখি ও তো ওয়াশরুমে আসে আর এরপরে একাই হাসতে থাকে। ইয়াং তো ওকে এসএমএস করে, বলে আজ আমরা দুজন একসাথে খাবার খেতে যাব। তুমি সব কাজ একা করেছো দেখে তোমায় আর কিছুই করতে হবে না। কিন্তু ওর তো রাতের কথাগুলো মনে হতে থাকে আর ও ভীষণ লজ্জা পেতে থাকে। এরপর ডুয়ং ওকে এসএমএস করে, বলে ঘরের সব খাবারও শেষ হয়ে গিয়েছে, তাই আমাদের একটু শপিংয়েও যেতে হবে, খাবার নিতে হবে। ইয়াং তো মিটিং করতে থাকে আর একাই হাসতে থাকে। ও মিটিংয়ের ফাঁকেই চ্যাট করছিল আর এটা তো চ্যান দেখতে পায়। এরপর আমরা ডুয়ংকে দেখি, ও তো ঘরের মধ্যে একাই ছিল। ও কিন্তু বারবার ইয়াংকে দেখতে পাচ্ছিল। ও সব জায়গায় ইয়াংকে অনুভব করছিল। ওর মনে হচ্ছিল সব জায়গাতেই ওর পাশেই আছে ইয়াং। ও ওয়াশরুমে ব্রাশ করতে গেলেও সেখানে ইয়াংকেই দেখতে পায় আর ফ্রিজের কাছেও ও ইয়াংকেই দেখতে পায়। এরপর আমরা ইয়াংয়ের ফ্রেন্ডকে দেখি, সে তো বাইরে বের হয়ে আসে আর ওইখানে ওই ছেলেটাও চলে আসে। ওই ছেলেটা বলে আমার বিড়ালটা হারিয়ে গিয়েছে, তাই আমাকে একটু হেল্প করো, চলো আমরা বিড়ালটাকে একটু খুঁজে বের করি। তখন ওর ফ্রেন্ড বলে ঠিক আছে। এরপর আমরা ইয়াংকে দেখি, ইয়াং তো শপে চলে আসে আর এখানে ও তো ডুয়ংকে দেখতে পায় আর ওকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপরে ও তো ওর কাছে যায়, কিন্তু দুজনে ভীষণ লজ্জা পাচ্ছিল। আর এরপর ওরা তো শপিং করতে থাকে। ওদের যেটা প্রয়োজন সেই খাবারগুলো তো ওরা নিচ্ছিলই, এছাড়াও উল্টোপাল্টা অনেক কিছুই নিচ্ছিল যেগুলো ওদের প্রয়োজন নেই। এরপর ইয়াং বলে আমরা এগুলো কি করছি, প্রয়োজনীয় জিনিসগুলোই নেই, চলো শুধু। এরপরে ওরা সঠিকভাবে সব কিছুই নিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই ওরা এরপরেও দুজন অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল, দুজন অনেক মজাই করে। ওরা বাসায় ফিরে দুজন একসাথে খাবার খায়। ওরা এখন অনেকটাই ফ্রেন্ডের মতো আর দুজন দুজনকে পছন্দও করে। দুজন একসাথে ডিশগুলো ক্লিনও করে নেয়। আর তখন ইয়াংকে জিজ্ঞেস করে যে কালকের এই ব্যাপারটায় আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। এটা শোনার সাথে সাথে ডুয়ং তো একটু লজ্জা পেয়ে যায় আর ওইখান থেকে চলে যায়। এতে করে ইয়াং একটু ভয় পায়। ও ভাবে যে হয়তো বা ড্রাঙ্ক ছিল, এই জন্যই বলেছে। ও একটু কনফিউজ হয়ে যায়। আর এইসব ভাবতে ভাবতে ও ডাইনিংয়ে ফিরে আসে আরও পানি খেতে থাকে আর এগুলোই ভাবতে থাকে। এরপর আমরা দেখি ও কিছুক্ষণ পর খেয়াল করে যে ডুয়ং ওর কাছেই দাঁড়িয়ে আছে। ও তো একেবারে চমকে যায় আর এতে করে ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন ডুয়ং ওকে জিজ্ঞেস করে যে তুমি আমায় পছন্দ করো কিনা। তখন ও তো বলে যে আমিও তোমায় পছন্দ করি। আর এটা বলা মাত্রই ডুয়ং তো ওকে কিস করে বসে আর এটা অনেক বেশি রোমান্টিক ছিল। এরপর দেখা যায় ডুয়ং তো ওকে জিজ্ঞেস করে যে আমি তোমায় একটা কথা বলবো। তখন ইয়াং বলে আজ আর কোনো কথা বলো না, আমরা দুজন দুজনের মনের কথা আজ বলে দিয়েছি আর সুন্দর সময় কাটাবো আজ। এরপর দেখা যায় ওরা দুজন তো ইন্টিমেট হয়ে যায়। সকাল হলে ইয়াং তো এখান থেকে চলে যায় আর ওইখানে শুধু একাই ডুয়ং থাকে। আর ওকে এসএমএস করে যায় ও দুটো দিন অনেক বেশি ব্যস্ত থাকবে, কেননা ওদের অফিসে একটা ইভেন্ট আছে আর এতে করে ওরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকবে। ইয়াং তো প্রচুর কাজ করতে থাকে, আসলে ওরা সবাই অনেক বেশি কাজ করতে থাকে। এরপর আমরা ইয়াংয়ের ফ্রেন্ডকে দেখি, তার কাছে তো ওই ছেলেটা আসে আর এসে ওরা দুজনে একটা আইডিয়া বের করে। ওরা হারানো বিজ্ঞপ্তির একটা পোস্টার ছাপাতে চায়। এরপর আমরা ইয়াংকে দেখতে পাই, ইয়াংয়ের ফ্রেন্ড তো ওকে ফোন করে আর দেখা করতে বলে আমার মনটা অনেক খারাপ আছে। এরপর আমরা দেখি ও তো দেখা করতে যায় আর গিয়ে দেখতে পাই ওর ফ্রেন্ড তো কান্না করছে। ও জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। তখন ওর ফ্রেন্ড বলে আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি আর ওই ছেলেটার বিড়ালটাও হারিয়ে গিয়েছে, আমি ওকে হেল্প করছি, কিন্তু মনের কথা আমি ওকে বলতে পারছি না। ও
অন্য ছেলের মতো ও যদি আমায় রিজেক্ট করে দেয়। তখন ও তো বলে, তুমি এগুলো নিয়ে ভেবো না, তোমার মনের কথা তুমি একবার ওকে বলে দেখো। এমনও হতে পারে ছেলেটা তোমায় অনেক পছন্দ করে, না হলে তোমার কাছে এত কেন আসবে। আর ও তো ফোন করে ডুয়ংকে জানিয়ে দেয় যে ও আজ বাসায় আসতে পারবে না, ও অনেক ব্যস্ত আছে আর 2 দিন যাবৎ ও বাসায় ফিরবে না, ওর অনেক কাজ পড়ে গিয়েছে। এরপর আমরা দেখি ও তো অফিসে অনেক কাজ করে। আর এরপর ও যখন বাসায় ফিরে আসছিল, ওর পেছন থেকে চ্যাং ওকে ডেকে নেয় আর বলে, তুমি কি আর্ট গ্যালারির দিকে যাচ্ছ নাকি? ও তো বলে, আমি বাসায় যাচ্ছি আর আর্টগুলো দেখার আমার কোনো ইচ্ছাও নেই। তখন চ্যাং বলে, তুমি একবার গিয়ে দেখতে পারো। ও তো সত্যি আর্ট গ্যালারিতে যায় আর গিয়ে ও তো কিছু ছবি দেখতে পায় যেটা খুবই চমকানো ছিল। ওর আর চ্যাংয়ের কাটানো মুহূর্তগুলোর ছবি চ্যাং এঁকেছে আর এইগুলোই ও এখানে লাগিয়েছে। এগুলো দেখে ওর তো অনেক খারাপ লাগে। চ্যাং তো ওদের ছোটোখাটো অনেক মুহূর্তগুলো এখানে ফুটিয়ে তুলেছে। ওরা ঠিক যেভাবে সময় কাটাতো, ওদের ফার্স্ট লাভটা যেভাবে হয়েছিল। আর এরপর ও তো এখানে একটা ছবি আঁকে যেখানে ওদের ব্রেকআপ হয়ে গিয়েছে আর চ্যাং ফিরে এসে ওকে কিস করছে, কিন্তু বাস্তবে তো এরকম কিছুই হয় না। ও শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কেঁদেছিল, চ্যাং এখানে ফিরে আসেনি। ও এটা দেখে কাঁদতে থাকে। আর এরপর ও চ্যাংকে দেখতে পায় চ্যাংয়ের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ও দূর থেকে চ্যাংকে দেখছিল আর ভাবছিল ও কিভাবে এই ছবিটা আঁকলো। এরপর আমরা ডুয়ংকে দেখতে পাই। ও তো দেখতে পায় আজও বৃষ্টি হবে আর এই জন্য ও ছাতা নিয়ে ইয়াং এর কাছে যাচ্ছিল। ও তো আজ একটা ছাতায় নাই। ও যখন গ্যালারির মধ্যে ঢুকছিল তখন সেখানে চ্যাং আর ওর ফ্রেন্ড ছিল। চ্যাংয়ের ফ্রেন্ড তো বলে, এই ছেলেটাকে তুমি চেনো কিনা? এই ছেলের পরিবর্তে তুমি বাইরে গিয়েছিলে আর এই ছেলেটাই তোমার এক্স এর কাছে ঘোরাঘুরি করে। তখন তো চ্যাং বুঝতে পারে যে ডুয়ং কেন ওর এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে, এটা তো সম্পূর্ণ রিভেঞ্জের জন্য। এরপর আমরা দেখতে পাই ও তো তাড়াতাড়ি উপরের দিকে উঠে যায়, কেননা ও এই কথাগুলো সবই ইয়াংকে বলতে চায়। ও তো ইয়াংকে বলে যে আমি এখনো তোমায় ভালোবাসি, তুমি ওই ছেলেটাকে ছেড়ে দাও আর আমার কাছে চলে এসো। তখন ইয়াং বলে যে তোমায় দেখলে আমার অনেক বেশি অস্বস্তি লাগে আর আমি তো ডুয়ংকে এখন একটু একটু ভালোবাসি। এটা বলতে বলতে ও তো পিছন থেকে ওকে ডাকতে থাকে আর বলে, ডুয়ং তোমায় কেন বিয়ে করেছে এটা হয়তো তুমি জানো না। এইসব কথা বলতে বলতে ওইখানে ডুয়ং চলে আসে। তখন দেখা যায় ইয়াং তো বলে, ঠিক আছে, তোমার সামনে আমি ওর কাছে জিজ্ঞেস করব আর সব কিছু এখনই ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে ও তো জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই আমায় অন্য কোনো কারণে বিয়ে করেছো কিনা। তখন দেখা যায় ডুয়ং আর আজ মিথ্যে বলে না। ডুয়ং তো বলে দেয় যে আমি রিভেঞ্জ নেওয়ার জন্যই তোমায় বিয়ে করেছি, কিন্তু আমি তো তোমায় সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। এটা বলতে বলতে ওইখান থেকে ইয়াং তো চলে যায় আর এদিকে চ্যাংও কান্না করতে থাকে, ওরও অনেক খারাপ লাগে। এরপর আমরা দেখি ওর পেছন পেছন ডুয়ং আসে আর বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে ও ছাতা নিয়ে আসে। তখন ও তো বলে, সবাই আমায় অনেক ঠকিয়েছে, আমি আশা করিনি তোমায় থেকে আমি ঠকে যাব, আর তুমি এখন আমার থেকে দূরে থাকো, আমি আর কখনোই ভালোবাসাকে বিশ্বাস করব না। এটা বলে ও চলে যায় আর ডুয়ংয়ের তো অনেক খারাপ লাগে। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর এদিকে চ্যাংও কান্না করতে থাকে, ওরও ভীষণ খারাপ লাগে। ও বুঝতে পারে যে ওর এভাবে ছাড়াটা উচিত হয়নি। এরপর আমরা ইয়াং এর ফ্রেন্ডকে দেখি। ইয়াং এর ফ্রেন্ড তো দাঁড়িয়ে ছিল আর ওইখানে ওই ছেলেটা চলে আসে। ওই ছেলেটা তো এসে ওকে বলে যে আমি আমার বিড়ালটাকে খুঁজে পেয়েছি আর তোমার জন্য এটা সম্ভব হয়েছে। তখন ওর ফ্রেন্ড বলে, আমি তোমায় কিছু বলতে চাই। আর এরপর ও তো বলে দেয় যে ওকে ভালোবাসে। তখন ছেলেটা বলে, আমিও তোমায় ভালোবাসি, এই বিড়ালটা খুঁজে পেলেই আমি তোমায় প্রপোজ করতাম আর আমরা দুজন ডেট করতাম। এটা শুনে ওর ফ্রেন্ড তো একেবারে কান্নায় ভেঙে পড়ে। ওর তো ভীষণ ভালোই লাগছিল, ফাইনালি ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছে। আর এখানে দুজন তো অনেক বেশি হ্যাপি থাকে। এরপর আমরা দেখি ওরা ওই বিড়ালটাকে দুজন দেখতে থাকে। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ড তো বাসায় ফিরে আসে আর এসে দেখতে পায় এখানে তো ইয়াং শুয়ে আছে। ও তো ইয়াং এর কাছে গিয়ে বলে সব কিছু ঠিক আছে কিনা আর ওকে কিছু মেডিসিন দেয়। ও তো বলে সব ঠিক আছে, আমি এখানে কিছুদিন থাকতে এসেছি, তোমার কি কোনো সমস্যা হবে কিনা। ওর ফ্রেন্ড বলে, কোনো সমস্যা নেই, তোমার যতদিন খুশি তুমি এখানে থাকতে পারো। আর তখন ইয়াং তো শুয়ে পড়ে।
ইয়াংয়ের কাছে ডুয়ং বারবার ফোন করতে থাকে, কিন্তু ও তো ফোনটা আর রিসিভ করে না। এরপর আমরা দেখি পরদিন ও কাজে ফিরে আসে, ওর মনটা অনেক খারাপ থাকে। তখন ওর কলিগরা ওকে নিয়ে বাইরে খাবার খেতে যায়, আর ওরা অনেক গল্প করতে থাকে, এতে করে ওর মনটা একটু ভালো হয়ে যায়। আর তখনই সেখানে চ্যাং চলে আসে। চ্যাংকে দেখে ও অবাকভাবে শুধু চ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে, আর চ্যাংও ওর দিকেই তাকিয়ে থাকে। আর এদিকে ডুয়ং তো এখান থেকেই চলে যাচ্ছে, কেননা ও যা করেছে তাতে ও আর ইয়াংয়ের সামনে থাকতে চায় না। এরপর আমরা দেখি ও তো একটা পেপার দেখতে পায়, যেখানে ওরা সবকিছু ডিল করেছিল, যেখানে একটা পয়েন্ট ছিল যে দুজন দুজনকে কখনোই ভালোবাসবে না। এরপর আমরা দেখি ও তো ইয়াংকে মেসেজ করে বলে ওইখান থেকেই চলে যাচ্ছে। এরপর আমরা দেখি ইয়াং তো ওর ফ্রেন্ডের সঙ্গে ছিল, আর এরপর ও খেয়াল করে যে ওকে এসএমএস করেছে যে ডুয়ং ওইখান থেকে চলে যাচ্ছে। ওর মনটা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু ওর তো কিছুই করার নেই। ও বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে ওদের এই সুন্দর মোমেন্টের কথা ওর বারবার মনে হতে থাকে, যে ওরা দুজন কতটাই হ্যাপি ছিল, আর ওর জীবনের সব থেকে সুন্দর মোমেন্ট ছিল এগুলো দেখে ও তো কান্নায় ভেঙে পড়ে, ওর খুব খারাপ লাগতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওই লিস্টটা দেখতে পায়, আর ও দেখতে পায় ওইখানে লেখা আছে আই এম সরি, মানে ও দুজন দুজনকে ভালোবাসবে না এটা প্রমিস করেছিল, কিন্তু ও তো এটা ব্রেক করে দিয়েছে, তার জন্যই সরি লিখেছে। এরপর আমরা দেখি এখানে ইয়াং তো বাইরে বের হয়ে আসে, আর ওকে খোঁজার চেষ্টা করে। ও তো এদিক ওদিক ছুটতে ছুটতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে, আর এরপর পিছন ঘুরে দেখতে পাই যে ওখানে ডুয়ং ছিল। ডুয়ং তো ওকে সরি বলে, আর তখন ও কোনো কথা না বলেই ডুয়ংকে গিয়ে জড়িয়ে ধরে, আর ও বলতে থাকে এই কন্ট্রাক্ট ম্যারেজটা আমরা শেষ করে দেই চলো, আর দুজন ডেট করতে থাকি। এরপর আমরা দেখি ওর এই কথা শুনে ও তো অনেক খুশি হয়, আর এরপর ওকে কিস করতে থাকে, আর যেটা খুবই রোমান্টিক ছিল। দুজন দুজনকে কতটা ভালোবাসে এখানে এটা বোঝা যাচ্ছিল। এরপর আমরা দেখি ওরা তো দুজন একসাথেই থাকে এখন, আর দুজন বাথরুমে যাওয়া নিয়েও অনেক ঝগড়া করে, দুজন লড়াই করে, আর এখানে সবসময় ইয়াং জিতে যায়, ওকে বাথরুম থেকে বের করে নিজে বাথরুমে ঢুকে পড়ে। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে খাবারও খায়, ওদের এই খুনসুটি চলতেই থাকে, ঝগড়া ভালোবাসার মধ্যে ওদের দিন কাটতে থাকে। অফিস থেকে ইয়াংয়ের ফোন দিলে ও তো ফোনটা রিসিভ করতে দেয় না, ও বলে আজ তুমি আমার কাছেই থাকো, তোমার আজ অফিস যেতে হবে না। এরপর আমরা দেখি ওরা দুই ফ্রেন্ড তো বাইরে হাঁটছিল আর গল্প করছিল, আর তখনই সেখানে ওর ফ্রেন্ডের বয়ফ্রেন্ড চলে আসে। এতে করে ইয়াং তো অনেক বেশি খুশি হয়, আর ওইখানে কিছুক্ষণ পর ওর বয়ফ্রেন্ডও চলে আসে। ডুয়ং ওকে দেখে অনেক খুশি হয়, আর দুজন দুজনকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আর এই সুন্দর মোমেন্টে এই ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।